আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দীর্ঘ অনেক দিন যাবৎ এই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মহলে কথা চলছে। বাংলাদেশে যে নৈরাজ্য হইয়াল্লা ভাঙচুর সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, তাতে প্রমাণ হয় যে বাংলাদেশের নাম বদলানোর চেষ্টা করছে কিছু মহলের লোকজন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার যিনি আছেন বর্তমান, আসলে তিনি দেশ পরিচালনা করতে বারবার ব্যর্থ হচ্ছেন। কেন ব্যর্থ হবেন? যদিই বা ব্যর্থ হন, বাংলাদেশের দায়িত্ব নিলেন কেন? বাংলাদেশের জনগণকে নিয়ে রংতামাশা খেলার আগে আপনারা এই বিষয়গুলো ভাবার দরকার ছিল যে বাংলাদেশ পরিচালনা করতে পারবেন কি না। ছাত্র আন্দোলন যে বিষয়টা ছিল, আসলে প্রকৃতভাবে শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংস করে দেওয়ার জন্য এই ছাত্ররা এই বিকল্প ব্যবস্থা বাছা নিছে। বাংলাদেশের জনগণ বুঝতেও পারে নাই বাংলাদেশের মাঝে এখন বর্তমান শিক্ষা জাতির মেরুদণ্ড যেই ভাষাটা ছিল, এই ভাষাটা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশে আর কখনো কোনোভাবে শিক্ষার মান বাড়বে না, কমবে। কারণ যেহেতু এত আরাম আয়েশ, এত ভালোভাবে থাকার পরেও কেন এই ছাত্র আন্দোলন ছিল, ছাত্র আন্দোলন হইয়া বাংলাদেশ আজকে ধ্বংসের পথে ঠেলে দিল। দেখেন, ছাত্র আন্দোলনের সমন্বয়ক কিছু কিছু ব্যক্তি ছাত্র আন্দোলন করার আগে তাদের ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, আর ছাত্র আন্দোলনের পরে তাদের অ্যাকাউন্ট ছিল, তাদের অ্যাকাউন্টে কোটি কোটি মিলিয়ন টাকা রিজার্ভ করা আছে। ছাত্ররা কোন জায়গা থেকে টাকা পাইলো, কিভাবে পাইলো, কার কাছ থেকে আনলো? জনগণ এই বিষয়টা কি আপনারা নজরদারি করার দরকার না? খালি প্রশাসনের উপরেই আপনারা ভার দিয়ে বসে থাকবেন। আজকে বাংলাদেশের প্রশাসন কোন জায়গায় গিয়ে পড়ছে, বাংলাদেশের প্রশাসন কোন জায়গায় গিয়ে পড়ছে একবার আপনারা ভাবেন। আগে যে যান মাল সব কিছুর দায়িত্ব এই প্রশাসন পালন করত, এখন প্রশাসন দায়িত্ব পালন করে না। কেন পালন করে না? যারা নেই ভালো করে নাম নিশানা টার্গেটই করতে পারে না, তারা নাকি সমন্বয়ক, তারা নাকি উপদেষ্টা, তারা নাকি বাংলাদেশের পরিচালনা করবে। তো তারা প্রশাসনকে দিক নির্দেশনা দিচ্ছে, বিভিন্ন মহলে তাদের কথায় ওঠা বসা করা লাগতেছে। কেন? তারা যদি আজকে পরিপূর্ণ কোনো পলিটেকনিক্যাল নেতা হইতো, তাদের কথায় চললে ভালো হইতো। তারা তো পলিটেকনিক্যাল নেতা না, কারণ তারা তো দেশ ধ্বংস করে দিতে আসছে। তারা বাংলাদেশের জনগণের টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা এই আন্দোলনটা করছে। যারা যারা অ্যাক্টিভ ছিল প্রত্যেকটা ব্যক্তিকেই বলছি, শুধু ছাত্র সমাজ না, ছাত্র সমাজকে যারা হাতের কবজি নিয়ে, হাতের মুঠো নিয়ে এত বড় একটা আন্দোলন তৈরি করছেন, তারা কিন্তু প্রকৃতভাবে একদিন না একদিন জবাবদিহি করতে হবে। তো বিশেষ করে এত সুন্দর একটা বাংলাদেশ ধ্বংস করে দেওয়ার জন্য দায়বদ্ধ আপনারা নিজেই থাকবেন, শুধু ছাত্র সমাজ থাকবে না। যারা যারা অ্যাক্টিভ ছিলেন, জাতীয় সংঘ আপনাদেরকে ছাড়বে না। আপনারা ভাবছেন জাতীয় সংঘ সব বলে গেছে, কিচ্ছু বলে নাই। প্রত্যেকটা রেকর্ড ফাইল জাতীয় সংঘের কাছে জমা হইতেছে। গোপন সূত্রে যেই বিষয়টা আমরা স্পষ্ট ক্লিয়ারই বলতে পারি, বাংলাদেশের জন্য শিক্ষার হার একদম ধ্বংস হয়ে গেছে। শিক্ষার মান আর ভালো হবে না। এখন যারা শিক্ষার্থী আছে, শিক্ষা অর্জন করার চেষ্টা করছে, তারা কিন্তু শিক্ষা নেবে না। কারণ তারা শিক্ষক যারা আছে তাদেরকে শিক্ষা দিবে। কারণ অমর্যাদাশীল দেশ, অমর্যাদাহীন দেশ, স্থিতিশীল কোনোভাবে আর হবে না এই দেশ। বাংলাদেশ ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে, বাংলাদেশ আর উঠবে না। এখন বর্তমান অন্তর্বর্তী সরকার যিনি আছেন, যদি বাংলাদেশকে বাঁচাইতে চায়, বাংলাদেশের জনগণকে ভালোবাসে, জনগণের উপরে বিশ্বাস থাকে, অতি দ্রুত ভালো পদক্ষেপ নেওয়ার দরকার। জাতীয় সংঘের সাথে আলোচনা কইরা, শুধু বাংলাদেশের জনগণের সাথে আলোচনা করলে আপনার হবে না, কারণ আপনার বাংলাদেশের জনগণের প্রতি বিশ্বাস আপনার কম। তো বিভিন্ন দল যারা বাংলাদেশের জনগণের উপরে আস্থা বিশ্বাস কম ছিল, তারাই কিন্তু হেরে গেছে এই দেশ থেকে। তো আপনারা যেভাবে পরিচালনা করার কথা ছিল, আপনারা পরিচালনা করতে পারবেন না। আপনারা বারবার ব্যর্থ হচ্ছেন, ব্যর্থ হবেন। তার জন্য আপনারা কঠোর ব্যবস্থা নিতে হবে, ভালোভাবে প্রত্যেকটা দলকে ডেকে শুনে নিয়ন্ত্রণ করে, প্রত্যেকটা দলের সাথে আলোচনা করে অতি দ্রুত বাংলাদেশ কীভাবে আগের রূপে ফেরানো যায়,
এগুলো নিয়ে ভাবতে হবে আপনাদের সকলের। অন্তর্বর্তী সরকারের অধীনে যারা উপদেষ্টা আছেন, আপনারা আগে ভালো করে রাজনীতি শিখেন, তারপর বাংলাদেশের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন। এখনও আপনাদের সময় আছে, অতি দ্রুত আপনারা বাংলাদেশ স্থিতিশীল আনতে হবে, প্রশাসনকে হেল্প করতে হবে। আপনাদের মন কাড়া মতে কোনো কাজ করতে যাবেন না। আপনাদের মন কাড়া মতে কাজ করতে গেলে বাংলাদেশ বারবার ব্যর্থ হচ্ছেন, দেখাই যাচ্ছে। তো এখন বর্তমান যেই কার্যকলাপগুলো আমরা দেখতে পাই, মনে হয় যে বাংলাদেশ ধ্বংসের মুখ থেকে ফেরানো সম্ভব হবে না। অতি দ্রুত আপনারা অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টা যারা আছেন, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, বিভিন্ন দলের নেতাবৃন্দ যারা আছেন, প্রত্যেকটা দলকে বলছি, আপনারা সবাই মিলিতভাবে আলোচনায় বসেন। আলোচনায় বসে আলোচনার মাধ্যমে আপনারা পরিপূর্ণ সংশোধন হয়ে যান। দেশের জনগণকে মূল্যায়ন করুন, দেশকে মূল্যায়ন করেন, দেশের জনগণকে ভালোবাসুন, দেশের জনগণের প্রতি বিশ্বাস রাখুন। অতি দ্রুত আপনারা এই পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ বাঁচাইতে চাইলে। আর যদি বাঁচাইতে চান না, তো শিক্ষার জাতি মেরুদণ্ড ধ্বংস হয়ে গেছে, রাজনীতির বেলাও ধ্বংস হয়ে যাক, কোনো সমস্যা নেই। জনগণকে নিয়ে রং তামাশায় খেলা যেহেতু আপনাদের মজার একটা কাজ, খেলতে থাকেন। জনগণ একদিন আপনারা ঠিকই টানা হেঁচড়া কইরা এমন অপমান করব যে অপমানের কোনো উত্তর থাকবে না। কোনো জাতীয় সংঘ আপনাদেরকে নিন্দা দিবে, ঘৃণা দিবে। জাতীয় সংঘ বারবার বলবে যে জনগণের কথা কেন আপনারা শুনলেন না, আপনারা ব্যর্থ, আপনারা প্রতারক, আপনারা চিটিং, আপনারা দেশকে নিয়ে প্রতারণা করছেন, দেশের জনগণকে নিয়ে প্রতারণা করছেন। এই বিধে জনগণ আপনাদেরকে কাউকে ছাড়ে নাই। তখন কিন্তু আপনাদের অস্তিত্ব থাকবে না। অতি দ্রুত আপনারা পদক্ষেপ নেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, মিথ্যা গুজব থেকে এড়িয়ে চলুন।